শোনো ড্যাডি, এখন হচ্ছে দেখাবার যুগ। কিছু বোঝো আর না বোঝো, জাস্ট দেখিয়ে যাবে আর তাতেই লোকের টাক লেগে যাবে। কাকের ময়ূরের পেখম লাগাবার মতো অবস্থা আর কি। হোয়াট? ড্যাডি, ড্যাডি! মিথিলা সাবধান, তুমি পড়ে যাবে। সরি, কিছু মনে করবেন না, ও আসলে মিথিলা মাই সুইট ডটার, কেমন আছিস মা? কুল ড্যাডি, সুপার কুল। তুমি কেমন আছো বলো? একমাত্র মেয়ে বিদেশে থাকলে সে ড্যাডি কেমন থাকতে পারে তুই বল? অফকোর্স নট গুড, কিন্তু এবার থেকে গুড থাকবে, কারণ তোমার মেয়ে পার্মানেন্টলি দেশে ফিরে এসছে লেখাপড়া শেষ করে। হ্যাঁ, এবং সেই সঙ্গে আমিও। সত্যি বলছো ভাইয়া? এখন থেকে তুমিও দেশে থাকবে? মানে তোর বাড়িতেই থাকবো। কেন, ব্যবস্থা করিসনি? অফকোর্স থাকবে। এতদিন আমি তোমার সাথে ছিলাম, এখন তুমি আমাদের সাথে থাকবে। ও সরি, আমি তোমার কথা কমপ্লিটলি ভুলে গেছি। আসলে ড্যাডিকে দেখলে আমি সবকিছু ভুলে যাই। ডোন্ট মাইন্ড। ড্যাডি আলাপ করিয়ে দিয়ে আমার বন্ধু দানিশ, আমি আর ওখানে একসঙ্গে পড়তাম। হ্যালো, আমি চলে মিথিলা, পরে দেখা হবে। চলো লেটস গো। চল মা, এসো ভাইয়া। হু ইজ হি? এগুলো গাড়িতে উঠাও। মাই পাইলট, আই মিন ড্রাইভার। ড্রাইভার তো ইউনিফর্ম পরেনি কেন? মানে ইউনিফর্ম দিয়ে কি হবে? ড্যাডি, তুমি তো ওকে ড্রাইভার হিসেবে রেখেছো, বাড়ির জামাই করে তো রাখুনি। আর তাছাড়া মালিক আর ড্রাইভারের মধ্যে পজিশনের সঙ্গে সঙ্গে পোশাকেরও পার্থক্য থাকা উচিত। বাট মিথিলা, ড্রাইভারও তো মানুষ। অতি অহংকারী মানুষেরা এর অর্থ বুঝবে না স্যার। হোয়াট ইউ মিন? I mean to say that মানুষকে শুধু মানুষই চিনতে পারে। ম্যাডাম, ড্রাইভার কোনো আলাদা জগতের প্রাণী নয় যে তাকে গলায় সাইনবোর্ড ঝুলিয়ে ঘুরে বেড়াতে হবে। শাবাশ, কারেক্ট। হোয়াট শাবাশ করে? প্রত্যেক মানুষেরই নিজস্ব একটা আইডেন্টিটি থাকা উচিত, নইলে মানুষ মানুষকে চিনবে কি করে? তাহলে প্রথমেই তোর গলায় একটা আইডেন্টিটি কার্ড ঝুলিয়ে দেওয়া দরকার, যাতে মানুষ বুঝতে পারে যে তুই একজন শান্ত শিষ্ট মানুষ। ইয়ার কি মেরো না, আমি আর ও এক হলাম নাকি? না না, এক হবেন কেন? আমার মতো চোখ নাক কান সবই আপনার আছে, অস্বীকার করব না, কিন্তু ঘিলু নেই। শুনুন ম্যাডাম, পোশাক তারাই দেখে যারা কাজের মূল্য বোঝে না। গরিবেরা কাজের বিনিময়ে টাকা নেয়, আপনার মতো পোশাক দেখিয়ে না। ঠিক, না না, ব্যাঠিক ব্যাঠিক। তবে আমি বলছিলাম কি, এই ঠিক ব্যাঠিকের হিসাবটা বাড়িতে গিয়ে করলে হতো না? নইলে একটু পর এখানে পাবলিক জমতে শুরু করবে। বিনা পয়সায় সিনেমা দেখার লোভ কেউ সামলাতে পারবে। বাড়ি চল মা। বাড়িতে গিয়ে তোমার এই ড্রাইভারটির মাথা থেকে যদি ভূত ছাড়াতে না পারি, দেখবেন ভূত নামাতে গিয়ে আবার পেতনি হয়ে যাবেন না। চলো উঠুন স্যার। ওঠ মা, লেটস গো। আসসালামু আলাইকুম। এসো ভাইয়া। ড্রাইভার, আমার লাগেজগুলো ভেতরে নিয়ে এসো। সরি, আমি ড্রাইভার, পোর্টার নই। গাড়ি চালাবার কাজ করি, বোঝা টানার নয়। জাস্ট শাট আপ, ওটা তোমার দায়িত্ব। জি না, এই কাজগুলো যারা করে তারা হয় চামচামি করে, না হয় দায় পড়ে করে। আমার ওসব নেই। তোমার ড্রাইভার তো বেশ ভালো কথা বলে। তোমার নাম কি? জি, রাহুল। আচ্ছা রাহুল, একটা কথা বলো তো, তুমি যখন ছোট ছিলে তখন যাদের কাছ থেকে মায়া, মমতা, ভালোবাসা পাওয়ার কথা ছিল, তাদের হারিয়েছিলে? জি। আর তাই তো ওর প্রতি আমার একটা মায়া জন্মে গেছে। কাজের লোকের প্রতি বেশি মায়া দেখালে ওরা মাথায় উঠে যায়। আর শোনো, তুমি আমার সহজ সরল ড্যাডিকে বশ করতে পারলেও আমাকে পারবে না, বুঝেছো? না মিথিলা, না। যারা কাজ জানে তারা কাউকে কখনো বশ করে না, তাদের কাজেই অন্যরা বশীভূত হয়। আহা মা, তুই আয় তো, বাড়ি ভরা কাজের লোক ওরা মারলে ভাই। বাহ, কি
কিছুই তো পাল্টায়নি, নো ডেভেলপমেন্ট, যেরকম ছিল সেরকমই আছে। গুড মর্নিং সিস্টার। হোয়াট সিস্টার? আমি তোমাদের সিস্টার? হাউ ফানি। তোমরা কারা? আমার নাম আয়না। আর আমার নাম গয়না। বাহ, গয়না পরে আয়না দেখো, ভেরি ইন্টারেস্টিং। তো এখানে কি দরকার? আপনার সেবা করার জন্য স্যার আমাদেরকে রেখেছে সিস্টার। শাট আপ, আমাকে সিস্টার বলবে না, ম্যাডাম বলবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আমি তোমাদের সিস্টার নই। ওকে ম্যাডাম। যাও গিয়ে ওই বেয়ারা ড্রাইভারটাকে ডেকে আনো তো। ম্যাডাম, বেডরুমে ড্রাইভার? Oh, shut up! Just carry out my orders, okay? বাপরে বাপ। কিরে মা, তোর ঘর পছন্দ হয়েছে তো? এমন কিছু বিশেষভাবে সাজাওনি ড্যাডি যে তোমার পছন্দের প্রশংসা করতে পারি। ওখানে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আটকাতে পারতে না? হ্যাঁ, তা অবশ্য ঠিক। যা দেখে লোকে বলতো ওয়াহ ম্যাডামের কি সুন্দর রুচি। কারেক্ট। যার মর্ম কেউ বুঝুক আর না বুঝুক, কিন্তু বলতো বাহ ম্যাডামের কি শিল্পবোধ। ঠিক বলেছো। শোনো ড্যাডি, এখন হচ্ছে দেখাবার যুগ। কিছু বোঝো আর না বোঝো, জাস্ট দেখিয়ে যাবে আর তাতে লোকে তাক লেগে যাবে। হ্যাঁ স্যার, কাকের ময়ূরের পেখম লাগাবার মতো অবস্থা আর কি। হোয়াট? তুমি আমাকে কিছু বললে? না না, মোটেই আপনাকে বলছি না, কারণ স্যার বলেছেন মোটাকে কোনোদিনই মোটা বলবি না, আর বোকাকে বোকা বলা একদম নিষেধ। ইস, তোমার ফালতু লেকচার এখানে কেউ শুনতে চাইছে না। সন্ধ্যাবেলা আমি বের হব, গাড়ি নিয়ে রেডি থাকবে। গাড়ি থাকবে, কিন্তু আমি থাকবো। ও, সো মে আই নো কেন তুমি থাকবে না? আমি 8 ঘন্টা ডিউটি করি, 5টার 5 মিনিট কমও নয়, 5টার 5 মিনিট বেশিও নয়। এক্সকিউজ মি, তুমি কি তোমার ইচ্ছে মতো ডিউটি করবে নাকি? জি না, পুরো সময়টাই আপনার ইচ্ছায়, তবে 5টা পর্যন্ত। 10টা পর্যন্ত। আহা, আরো তো ড্রাইভার আছে, ওরা করবে। নো, আই ওয়ান্ট হিম। আমি ওকে চাই। ওরা তো দেমাক কিসের জন্য? 5টার পরে কার ডিউটি করতে যাবে? বইয়ের না প্রিয়ার, নাকি নেশারাটে ফুর্তি করবে? আমার বউ নেই, প্রেমও আমার জীবনে আসেনি, আর নেশার আড্ডায় ফুর্তি করা গরিবের সাজে না। ও, তবে কার জন্য শুনি? আমার বোনের জন্য। আমার জগৎ সংসার বলতে আমার বোন, আর সেই বোনের জন্য আমার সারাদিনের সময় থেকে 1 ঘন্টা বরাদ্দ করে রেখেছি, বিকেল 5টা থেকে 6টা। আর এই সময়টা আমি টাকার বিনিময়ে বিক্রি করি না। আসি স্যার। প্লিজ ড্যাডি, ওকে না চাকরি থেকে বের করে দাও। ওকে দেখলে আমার সারা শরীর জ্বলে যায়। হি ইজ সো ডিসগাস্টিং। কিন্তু কথাগুলো তো সব ঠিক। ঠিক? হ্যাঁ মা, ওর সাথে আমার অনেক মিল আমি খুঁজে পাই। বিপ্লব, আমি মধুপুরে যে মেন্টাল হসপিটালটা করেছি, আমি ঠিক করেছি কালকে সেটা দেখতে যাব। ঠিক আছে, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। না, তোমাকে কিছুই করতে হবে না, সব ব্যবস্থা আমি নিজেই করে নেব। আমি তোমার সঙ্গে যাই আঙ্কেল। না 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 না, তোর পরিষ্কার দেখতে পাচ্ছি রাগ এখনো কমেনি। একটু শান্ত হও, মাথা ঠান্ডা হলে আমি তোকে মধুপুর বেড়াতে নিয়ে যাব। হ্যাঁ, এখন আপাতত তুমি ঢাকা শহর ঘুরে বেড়াও। ঘুরে আর বেড়াবো কি? বাবা একখানা যে লোক রেখেছে, ড্রাইভার তো না, লাট সাহেব। রাহুল, লাট সাহেবের আপনজনেরাই বোঝে তার আসল মূল্য। তুইও একদিন বুঝবি মেম সাহেব। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।